28শে ডিসেম্বর সাকিব ভাইয়া আসছেন আসামে, এই খবরটা এখন আর কারোর অজানা নেই। 28শে ডিসেম্বর বুবলিও আসছেন আসামে। কি অদ্ভুত বিষয় না, সাকিব খানের সঙ্গে একই মঞ্চে একই প্রোগ্রামে। দাঁড়াও বলছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সকলে ভীষণ ভালো আছি, মানে আমরা তো খুব ভালো আছি। 26শে ডিসেম্বর ভোরবেলায় রওনা দেবো আসামের উদ্দেশ্যে। 27 তারিখ গিয়ে পৌঁছবো, আর 28 তারিখ এবং 29 তারিখ সাকিব ভাইয়া আসছেন আসামে। তো পুরো ভিডিওটা, মানে পুরো ইভেন্টটা কভার করব তোমাদের জন্যে। চেষ্টা করব সাথে সাথে আপলোড দেওয়ার, যদি ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশন ঠিকঠাক থাকে। দেখা যাক, আমরা আগে পৌঁছই, তারপরেই আমরা দেখবো কি করতে পারি বা কি না করতে পারি। কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছে, আবারও একবার চোখের সামনে থেকে সাকিব ভাইয়াকে দেখতে পাবো। তো চলে আসি বিষয়টা। 28শে ডিসেম্বর কিন্তু বুবলিও, শবনম বুবলিও আসছেন আসামে। ব্যাপারটা একটুখানি খুলে বলা যাক। আমরা আজকে দুপুরবেলার দিকে জানতে পেরেছি যে সাকিব ভাইয়ার 28 তারিখে যে অনুষ্ঠানটিতে তিনি আসছেন, অর্থাৎ চিরাঙের যে জায়গাটাতে তিনি আসছেন অনুষ্ঠান করতে, সেখানে ইধিকা পলও কিন্তু আসছেন, এবং এছাড়াও আরও বেশ কিছু শিল্পীরা আছেন। একটা মিউজিক্যাল ট্রুপও থাকবে যতদূর যা জানতে পারলাম, এবং সেই প্রোগ্রামের মূল্য কিন্তু 1000 টাকা করে টিকিট। অলরেডি অ্যাড হতে না হতেই 80টার ওপর টিকিট বিক্রি হয়ে গেছিল। আশা করছি প্রচুর লোক জমায়েত হবে, কেননা বিশাল একটা মাঠের মধ্যে একদম স্টেজ করে ওপেন প্রোগ্রাম করা হচ্ছে। এর আগেও সাকিব ভাইয়া সেখানে 5 বছর আগে অনুষ্ঠান করতে গেছেন। আমি আরও ডিটেলসে জানতে পারলাম এই প্রতিবেদনটি পড়বার পরে। তোমাদেরকেও জানাবো এই বিষয়টা। তাহলে কি একই অনুষ্ঠানে সাকিব ভাইয়া এবং শবনম বুবলি, নাকি ব্যাপারটার মধ্যে অন্যরকম কিছু আছে? চলো তোমাদেরকে জানিয়ে দিই, প্রতিবেদনটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে ঢাকার শিল্পীদের বেশ কদর। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় দেখা যায় আসামে অনেক অনেক অনুসারী ঢাকার শিল্পীদের পোস্টে লেখেন লাভ ফ্রম আসাম। তাই ওই অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে প্রায় দেখা যায় এদেশের শিল্পীদের। প্রায় 5 বছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিও দেখা যায়। শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারো দর্শক। আবারও সেখানকার শোতে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড রাজকুমার। জানা যায় আসামের ওই শোতে শাকিবের সঙ্গে প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পলও থাকবেন। স্থানীয়দের প্রকাশিত ব্যানারে এমনটাই দেখা যাচ্ছে। আগামী 28 ও 29শে ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে 2টি শো করবেন সাকিব। আসামবাসীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তাও তিনি দিয়েছেন। সাকিব বলেছেন, হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি, আগামী 28 ও 29শে ডিসেম্বর দেখা হচ্ছে। সাকিবের ভিডিও বার্তা প্রকাশের পর থেকে আসামে তার অগণিত ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন বলেও পাল্টা মন্তব্য জানাচ্ছেন। তার শোটি উপভোগ করতে উদ্গ্রীব হয়ে আছে ভক্তরা। সাকিব খানের আগে আসামে অন্য আরেকটি শোতে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নীরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলি। নীরব জানান, NH এন্টারটেনমেন্টের আয়োজনে 28শে ডিসেম্বর আসামের দক্ষিণ শালপাড়া পিপলবাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে। খবরটি জানিয়ে নীরব বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলি থাকবেন। ফেসবুক, ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষের ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হচ্ছে। আশা করছি তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতাও দারুণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ওই একই দিনে একই রাজ্যে সাকিব ভাইয়াও আছেন, বুবলিও আছেন, কিন্তু দুজন দুটো ডিফারেন্ট অনুষ্ঠানে আছেন। এদিকে সাকিব ভাইয়ার সঙ্গে ইধিকা পল আছেন এই পার্টিকুলার পশ্চিম খাগড়াবাড়ির এই যে স্কুলটিতে, যেখানে হচ্ছে মাঠটিতে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পিপলবাড়ি বলে একটি জায়গাতে, সেখানে নীরব হোসেন এবং শবনম বুবলি, তারা দুজনে কিন্তু যাচ্ছেন। ডেটটা সেম, ভেন্যু দুটো আলাদা। এইবারে আমরা এটা বলতেই পারি যে কোন অনুষ্ঠানটাতে ভিড় বেশি হবে, এটা চোখ বন্ধ করে আমরা জানি। সাকিব ভাইয়া যে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন সেখানে ভিড় বেশি হবে, জমায়েত বেশি হবে। তবে আমি চাইবো দুটো অনুষ্ঠানেই লোক যাক। অবশ্যই নীরব হোসেন, তিনি এই প্রথমবার আসাম যাচ্ছেন, ডেফিনেটলি তিনিও অবশ্যই ভীষণ ভালো একজন অ্যাক্টর, এবং নিশ্চয়ই তারও প্রথমবার আসাম গিয়ে অনেক ভালো অভিজ্ঞতা হবে। আর সাকিব ভাইয়াকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি যখনই এর আগে আসামে এসেছেন, আসামের ভক্তদের কাছ থেকে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন, এবারেও তিনি পাবেন। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য বললাম সকলকে টাটা। আর আমি এই খবরটি পেলাম কিন্তু চ্যানেল আই অনলাইনের তরফ থেকে, তোমরাও অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখছি যাতে তোমরাও পড়ে নিতে পারো। টাটা।